লাল জামরুলের ভিডিও আমি অনেকগুলোই করে দেখিয়েছি, কিন্তু জামরুলটা বড় গাছে থেকে কি করে কলম বেঁধে জামরুলের কলম তৈরি করি সেটাও দেখিয়েছি ভিডিওতে। আপনারা দেখেছেন নিশ্চয়ই। না দেখে থাকলে আমার যেই ইয়েতে আছে দেখে নেবেন। কলমটা বড় জামরুল গাছটাতে বেঁধে তারপর ওইখান থেকে কেটে এনে টবে লাগাই আর কি আমি। তো এইখানে আমি আগে দেখিয়েছি কিভাবে আমি টবে জামরুলের কলমটা লাগাই, কিন্তু ফল ধরে আছে এমন তো দেখাইনি আগে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে ফল আসে, এই এতটুক ছোট জামরুলের কলমের মধ্যে এইভাবে ফল চলে আসে। দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো ভালো। এই যে গরম একটা বেশ গরম পড়েছে এখন, তো এই গরমের সময় এই জামরুলগুলো খেলে পরে যেমন জল তেষ্টা মেটে, তেমন আবার এইগুলো খেতেও ভালো লাগে। একটা জল জল সাথে হালকা একটা টক টেস্ট, বেশ ভালো লাগে খেতে। তো এইগুলো কিন্তু করা খুব বেশি কঠিন ব্যাপার না। কলমটা গাছে বেঁধে রাখলে পরে যেইভাবে কলম বাঁধি আমি, সেইভাবে কলম বেঁধে তারপর ওইটা কেটে এনে কিভাবে কলমটাকে দিয়ে আমি চারা করি, কলমটা লাগাই, সেটা তো দেখিয়েছি। তো এইভাবে আপনারা করতে পারেন ছাদে। 1/3 কম্পোস্ট দিয়ে প্রথম লাগিয়ে দিতে পারেন, আর অন্য কিছু সার টার দিতে না পারলে কোনো প্রবলেম নেই। যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার হতে পারে, বা কিচেন কম্পোস্ট হতে পারে। যে কোনো কম্পোস্ট একটা দিয়ে প্রথম বসিয়ে দিতে পারেন। এত কিছু বাকি ঝামেলা কিছু করতে লাগে না। কিচেন কম্পোস্ট হোক, ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, সাথে পারলে একটুখানি নিম খৈল বা একটু নিম পাতার গুঁড়ো দিয়ে দেবেন। তাতে ওই পোকামাকড়ের উপদ্রবটা একটু কম হবে। আর এমনিতে এই গাছগুলোতে কিন্তু খুব একটা বেশি অসুখ বিসুখ রোগ পোকা হয় না। একটুখানি মাকড়সার উপদ্রব হয় বেশি এইগুলোতে। যখন ফুল আসে তখনই মাকড়সার উপদ্রব হয়। তো সেই জন্য একটুখানি যে কোনো একটা স্প্রে, আমরা তো অর্গানিক হিসাবে আপনারা যেই অর্গানিক স্প্রে যা ব্যবহার করেন, গাছে মধ্যে মধ্যে একটুখানি স্প্রে করে দিলে মাকড়সার উপদ্রবটা কম হয়। মাকড়সাতেই একটু ডিস্টার্ব করে আর কি। তো আমি ওই নিম, হলুদ আর কর্পূর দিয়ে যেই ওষুধটা তৈরি করি সেটাও দিই। কখনো সেটা না থাকলে আবার এই যেমন একটুখানি নিম পাতা, একটু তক্ষুনি তৈরি করে আর কি, একটু নিম পাতা, একটুখানি কি বলে এটাকে, একটুখানি আকন্দ পাতা বা শিউলি ফুলের পাতা, এই সমস্ত মিশিয়ে পেস্ট করে একটুখানি ছেঁকে তারপর স্প্রে করে দিই জল মিশিয়ে। তো এইরকম আর কি টুকটাক কিছু পোকা যাতে এসে অ্যাটাক না করে, সেরকম মধ্যে মধ্যে মাসে একদিন দিলে বা 15 দিনে একদিন দিলেও হয়। 15 দিনে একদিন দিতে পারলে তো ভালো, না পারলে মাসে একদিন দিলেও ভালো হবে। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু ছাদে এই লাল জামরুলের গাছটা করতে পারি। তাতে আমাদের ছাদে এত সুন্দর যদি জামরুল ধরে থাকে, দেখতে পাচ্ছেন কত বড় থোকা হয়েছে। আরও বড় নিচের গাছটাতে, যে বড় গাছে তো বিশাল বিশাল থোকা হয়েছে, অনেক অনেক ধরেছে।
বোধহয় কি বলবো, বলার মতো না, এত বেশি হয়েছে এইবার জামরুল। যাই হোক, আমার ছোট গাছে 2-4টে ধরলে পরেই সেইটাই খুব ভালো লাগে। আর ইয়েটাও দেখতে ভালো লাগে, এই যে ছাদটাতেও দেখতে ভালো লাগে। একটা ফল টল কিছু না হলে পরে ভালো লাগে না দেখতে। তো এই জন্য এইগুলো আমরা করতে পারি। ছাদ বাগানের জন্য খুব বেশি সুন্দর জিনিস। এই এই যে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে। এতগুলো ফল বড় হলে পরে তখন দেখতে আরও ভালো লাগবে। তো এইরকমভাবে আপনারা করতে পারেন। আর সারও খুব বেশি দিতে লাগে না, অল্প স্বল্প দিতে লাগে। তবে যখন নাকি ফুল আসে তখন মনে করে একটুখানি সার দিয়ে দেবেন। তখন আমি তো ভিডিও করেছি আগে জামরুলের ওপরে, তো ওই সব ভিডিওতে নিশ্চয়ই থাকবে কিছু। আর না থাকে যদি না বলে থাকি, যদি আমার এতটা মনে নেই কি কতটুকু কী বলেছি, না মনে থাকলে, না বলে থাকলে ওইখানে ফুল আসার যখন সময় হয়, ফুলটা আসলে পরে গাছের গোড়ায় একটুখানি ভার্মি কম্পোস্ট হোক বা যে কোনো কম্পোস্ট, একটা সার কিছু দিয়ে, সাথে একটু ডিমের খোসার গুঁড়ো আর একটুখানি কলার খোসার গুঁড়ো, এইগুলো দিয়ে দিলে তো অনেকটা ভালো হয়ে ফলগুলো হবে। নিচের গাছটা যে ওইটা তো বিশাল বড় গাছ, ওই গাছে আমার কোনো কিছুই সার পদার্থ কিছুই দেই না, কোনো যত্ন নেই না, কিছুই কেয়ার নেই না। ফল হয়ে গেলে গাছ বিশাল বড় হয়ে যায়, তখন কিছুটা ছেটে কমিয়ে দিই। এই পর্যন্ত নিচের গাছটাতে করা হয়। তো ওপরের গাছে তো টবের মধ্যে অল্প মাটি থাকে, এতটুক মাটির থেকে ফলগুলো হতে তো ওদের খাবারের দরকার থাকে অনেক বেশি। সেই জন্য মাঝে মধ্যে 2-3 মাস পর পর একটু কম্পোস্ট সার দিয়ে দেবেন সাইডগুলো খুঁড়ে। আর ফল হওয়ার আগটাতে আর কি, ফুল আসবে যখন, তখন একটুখানি খুব লক্ষ্য করে একটু কম্পোস্ট দিয়ে দেবেন। তাতেই কিন্তু ভালোভাবে এই জামরুলগুলো হবে। তো এই দেখালাম আমার এই ছোট এই টবটা 8 ইঞ্চি টব, মাটির টবটা, আর প্লাস্টিকের টবটা 6 ইঞ্চি টব। বুঝতেই পারছেন কতটুকু কম মাটিতে আমার এই গাছগুলো আছে। তো আপনারা এইভাবে ছাদে করতে পারবেন। দেখতে ছাদে করলে পরে ছাদের শোভাও বর্ধন হবে, সাথে সাথে আমরা অর্গ্যানিক ইয়েতে যেমন চলি, কোনো ওষুধপত্র ছাড়া ফ্রেশ ফলটা আমরা খেতে পারি। এখন তো ফল খাওয়া মানে, ফলটা গরমে অনেক কিছু ফল আমাদের খাওয়া দরকার, কিন্তু আপনি নিশ্চিন্ত মনে কোনো ফল খেতে পারবেন না। এক একটা ফলের মধ্যে এই পরিমাণ ওষুধপত্র এরা ইউজ করে, কেমিক্যাল ইউজ করে। তো এগুলো তো শরীরে গিয়ে অনেক রকম ক্ষতি করে আমাদের। তো আমরা এইভাবে যদি অল্প কিছু করেও ফল তৈরি করতে পারি ছাদে, তো কিছুটা তো আমরা ফ্রেশ আর কম কিছুটা ফ্রেশ আর ভালো ফল খেতে পারলাম, যেটাতে নাকি কোনো বিষক্রিয়া হওয়ার ভয় থাকে না। তো এই দেখালাম আজকে আমি। ফল ধরার পরে তো দেখানো দরকার মনে করলাম, তো আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। কেমন লাগলো একটু লিখে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আর এই যে জামরুল, লাল জামরুল লাগাতে চাইলে পরে আমি রেগুলারই কলম বেঁধে তৈরি করি চারা। আমার এখানে চারা
থাকে। যদি কারো দরকার মনে করেন তাহলে পরে যোগাযোগ করতে পারেন আমার সাথে। সবাই খুব ভালো থাকবেন।